হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এই দেখো আমার দাদা কি করছে। কি করছো? আমাদের লিটল গার্ল খাচ্ছে। খাচ্ছে না। কালকে খেয়েছিল, কালকে দিয়েছি, কালকে খেয়েছিল, আজকে খাচ্ছে না। এখনো পর্যন্ত খাইনি একটা। এখনো খাচ্ছে না। না, থাক। দেখো আমাদের লিটল গার্ল আজকেরও খাচ্ছে না। ওই দেখো মেটে মেটে দিচ্ছে ওকে, তাও খাচ্ছে না। পেট ভরা মনে হয়। দিয়েছিল সকালে খেতে? আমি সকালে একটা দুটো দানা দিয়েছিলাম। দানা তো খাচ্ছে না। যা এখানে কি হলো? ধরো। ও, তোমার তো মুখ দেখবে একদিকে। না না করো তুমি। না, দাও তাহলে খেতে দাও আমাকে। তুমি বলো কি রান্না হচ্ছে, আমি কি করে জানবো কি রান্না হচ্ছে? আজকে গিলে মেটে রান্না হচ্ছে। বাহ, খাবে তো? হ্যাঁ খাবো তো। জিলেবিটা খাওয়া ভালো মাংসের থেকে, জানো, উপকার। হ্যাঁ, মেটে উপকার যায়। সবই উপকার। তাই হবে। আর তুমি হাঁটতে গেলে কতদূর গেলে? আজকে আমি অনেকটা 7 কিলোমিটার 8 কিলোমিটার হেঁটেছি। 7-8 কিলোমিটার মানে এখান থেকে কতটা? এখান থেকে পিন্টুদার দোকান ছাড়িয়ে। পিন্টুদার দোকান? হ্যাঁ, টানা যদি আমি হাঁটি। পেরেছো? হ্যাঁ, বাবা, পিন্টুদার দোকান 5 কিলোমিটার, আমি হেঁটেছি 8, মানে আরও দূরে। ধরো সোজা যদি যাই আমি একদম নাকতলা ক্রস করে গেছি হিসাব মতো। অনেকটাই তো। তাহলে এখান এখান থেকে কতটা যাও? এখান থেকে নবশ্রী বাজার? এখান থেকে অবন্তিপুর, অবন্তিপুর থেকে নবশ্রী বাজার 3 পাক, 3 পাক 4 পাক। আমি করতে পারি। হ্যাঁ, সে তো রান্না বান্না করে খেয়ে দিয়ে শুয়ে শুয়ে। অনেক না। ও নাকি কেদারনাথ যাবে, আর প্রতিদিনই বলে ঘুম থেকে আমি উঠবো 6টা 6:30টার সময় তোমার সাথে হাঁটবো। একটা দিনও আজ পর্যন্ত উঠতে পারলো না। আজকেও ডাকলাম, বললে মুখটা ঢাকা দিয়ে দিল। ঠিক আছে, এই হচ্ছে এই এই হচ্ছে কেদারনাথ যাওয়ার প্রস্তুতি পর্ব। ঠিক আছে, শুয়ে শুয়ে ও কি করেছে 16 কিলোমিটার হাঁটবে, সেটা হচ্ছে 16 কিলোমিটার। গৌরীকুণ্ড থেকে 16 কিলোমিটার প্রপার। সোনপুর এক থেকে 22 কিলোমিটার। সোনপুর এক থেকে তো আমরা 6 কিলোমিটার হেঁটে যাই, ইয়েতে যাবো, শেয়ার গাড়িতে যাবো। অতএব 16 কিলোমিটার, বা জ্যাম যদি থাকে তাহলে 22 কিলোমিটারই হাঁটতে হবে, কোনো অপশান নেই। কি করা যায় দেখ, এখনো টিকিট কাটা হয়নি, এখনো ফাইনাল হয়নি। মানে ঘুমাচ্ছে বলে? হ্যাঁ, ঘুমাচ্ছি বলে ঘুমালে কিন্তু ফাইনাল হবে না, তার জন্য টিকিট কাটা হয়নি। হ্যাঁ, আর আরেকজন দেখো গিয়ে মুখ আর ভাঙিয়ে সে ঘুমাচ্ছে। তো আরো মোষের মতো ঘুমাচ্ছে। সে বিরিয়ানি খায় শুধু। হ্যাঁ, রাত্রেবেলা বিরিয়ানি খেয়ে সেই যে ঘুমিয়েছে। আর ওটার নাম নেই। মশারি খুলে দিয়েছি, আলো জ্বালিয়ে দিয়েছি, জানলা খুলে দিয়েছি, তাও ঘুমানি। এই হচ্ছে ওর প্রস্তুতি বলো। মানে এক একজন এক এক রকম ভাবে প্রস্তুতি নিচ্ছে যাওয়ার। তো চলো খাবারটা খেয়ে নি, সকালবেলা ব্রেকফাস্টটা সারবো। কালকে রাতে বিরিয়ানি এনেছিলাম, সেই বিরিয়ানি কালকে আমি খাইনি, রাত্রেবেলা যেহেতু আমি খাই না, তো এখন সকালবেলা বিরিয়ানি খেয়ে তারপরে কাজে লাগবো আবার। এই দেখো আমাদের আয়ুষ চলে এসছে। ঘুম থেকে উঠে এসে দেখছে মাংস রান্না হচ্ছে গিলে মেটে। আর মাংসের গন্ধে মনে উঠেছিস না? বিরিয়ানির গন্ধে। বিরিয়ানির গন্ধে? বিরিয়ানি তো খেলি। মাংসের গন্ধে উঠে পড়েছে দেখো। এতক্ষণ ডাকছিলাম ওঠেনি, এখন যেই গন্ধ পেয়েছে অমনি উঠেছে। দেখো তোমরা হাসিটা দেখো শুধু। আমার এখানে মাংস কষানো হচ্ছে। কেমন লাগছে বিরিয়ানি বলো? ভালো? চলো রান্না করে নি। ওটা স্কুল ধুয়ে নে একটু, ধুয়ে নে। আরে আয়ুষ রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে। চলো চলো লেট। এ বাবা, হ্যাঁ চলো চলো লেট হয়ে গেছে আজকে।
চল 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 ওই দাদা পালাচ্ছে মার খাবি দাঁড়া ব্যাগ কই যা ব্যাগ নিয়ে ব্যাগ আন তাড়াতাড়ি ওই আসছে না ব্যাগ কই নিয়েছিস টাটা টাটা আর স্কুলে চলে গেল তোমাদের দাদাও গেল এখন আমার একটু কাজ আছে রান্না তো হয়েই গেছে এখন দেখো এই যে এখানে বক্সগুলো কালকের থেকে রয়েছে এখানে সামনে ভরে রয়েছে এগুলো নিয়ে যাবো ছাদের ঘরে নিয়ে রেখে আসবো চলো যা যাক চলো মুড়ি মাখা হয়ে গেছে এখন রান্নাঘরে বসে বসে মুড়ি খাবো মা আর আমি রান্নাঘরে বসে বসে মুড়ি খাবো কে জানে সবে বললো তো আমি তুই আর বললি না বলে থাক না কাল খাবো এখন ধরো ধরো পুরোটা ধরো নাও খেয়ে নাও একটু আর তো কি হবে তুমি কি প্রতিদিন খাও মাছ ভাজা দাও মুড়িটা দাও এদিকে মোবাইল ধরে আছে হয়তো যেটা খুশি চলো মুড়ি খেয়ে নিই এখন সকালে ভালো করে কড়া করে ভালো খেয়ে নিই খাওয়ার পর তোমাদের সাথে আবার দেখা হবে আমাদের কেদারনাথের যাওয়ার প্রস্তুতি পর্বের কত আগে থেকে শুরু হয়েছে দেখো আর একজন ড্রেস পুস পরে নিয়েছে এরা যায় মার্কেটিং করতে